গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আমার গলাটা একটু ভারী ভারী লাগছে বলুন, আসলে কিছু করার নেই। ছেলেটাকে এখন উঠালাম, স্কুল যাবে, ওর পরীক্ষা আছে, ও ততক্ষণে রেডি হচ্ছে। ওই ফাঁকে আমি ভাবলাম যে ঘুম থেকে উঠে একটু ভয়েস ওভারটা দিয়ে দিই। কবে থেকে হচ্ছে ভিডিওটা আপলোড করব, কিন্তু করাই হচ্ছে না। আসলে সময়ের অভাব, ঘরের কাজ করতে করতে সময় পাই না। আর ডেলি ব্লগ দেওয়া মানে ব্লগের পেছনে ধরুন লেগেও থাকতে হয় সারাদিন, ক্যামেরা ফোন, এত সময়ও হয় না। তো যাই হোক, মেয়েটাকে স্কুলে দিয়ে গেছিলাম আজকে একটু, ওর বাবা আর আমি পার্কে গেছিলাম। আমাদের সামনেই আছে পার্ক, তো সেখানে গেছিলাম, একটু শরীরচর্চা করলাম, একটু পায়চালি করলাম, ওর বাবা এক্সারসাইজ করলো। ওর বাবা যেহেতু ফোর্সের লোক, সেহেতু মোটামুটি সবই এক্সারসাইজ পারে, আমার দ্বারা এতটা হয় না, আমি যেটুকু পারা সেটুকু করি। ওর বাবা অনেক ধরনের এক্সারসাইজ করে জানেন। আসলে ওদের তো 2-3 বছর পর পর মাঝে মাঝে ট্রেনিংয়ে যেতে হয়। যেমন এই বছর যাবে ব্যাঙ্গালোর, ও ট্রেনিংয়ে আছে, পোস্টিং হবে, মানে পোস্টিং হবে না, শুধু পোস্ট বাড়বে, ওর পোস্ট বাড়বে, তো ওই জন্য যাবে ট্রেনিংয়ে। তো যাই হোক, ওই জন্য ওর বাবা মোটামুটি সবই করতে পারে। দৌড়ানো একটু এই বয়সে কম হয়ে গেছে, কারণ পায়ে চোট লেগেছে। ওই পায়ে চোট লাগার জন্য এখন এত দৌড়াতে পারে না, আর নাকি পুরনো চোট আছে, তো যাই হোক ওই জন্য আর পারে না। তো পার্কে গেলে সত্যি বলছি, ভাবা হয় যে সময়ের অভাবে যাওয়া হয় না, তো সত্যি সময়ের অভাবে বললেও বলি ভুল হবে। বেশিরভাগ যাওয়া হয় না অলসতার জন্য, যে না দূর গিয়ে কী করবো, একটু ঘুমোই, ওই ঘুমোনোর জন্য জানেন তো যাওয়া হয় না। কিন্তু এখানে এসে দেখি কত বয়স্ক লোক, কত মহিলা, কত পুরুষ, সবাই সকালবেলাটা এত ভিড় থাকে, আপনি বাচ্চা পাবেন না, বাচ্চা থাকে বিকেলবেলায়, কারণ বাচ্চা কোথায় কে আসবে, সবাই স্কুলে যায়। যাদের হয়তো একটু দূরে মানে দেরিতে স্কুল, তারা যায়, সেসব বাচ্চারা দু একজন। তাছাড়া আপনি সকালবেলায় ওই বয়স্ক লোকেরই বা একটু ইয়াং বয়স, এদেরই বেশি ভিড় পাবেন। দিল্লিতে তো সেরকম কারোর উঠোন নেই বলতে গেলে। আমি তো এত তো ঘর দেখছি, কারোর উঠোন দেখতে পাই না। আসলে জায়গা করে দিল্লি যেটুকু জায়গার তো অনেক দাম, যেটুকু জায়গা হয় সেটুকুতে ঘর বানায়। ঘর ওই বিল্ডিং তৈরি করে দেয়, নিচে হয়তো মালিক থাকে, নিচে গ্যারেজ, দোতলায় মালিক থাকে, আর তার উপরে আরও 3 তলা বানিয়ে দেয়, মানে টোটাল 5 তলা ভাড়া দিয়ে দেয়। তো ওই জন্যে এবার মানুষ সময় পাবে কোথায়, কোথায় যাবে একটু নিজের মানে মাইন্ড ফ্রেশ করতে, সেই জন্য এখানে পার্কগুলোতে প্রচুর ভিড় হয়। আর আমার ঘরের আশেপাশে 3টে পার্ক, একটা লেডিস পার্ক আলাদা, ওটা শুধু লেডিসদের জন্য, আর বাকি যে দুটো আছে একটা বিশেষ করে বাচ্চাদের জন্য। তো এখানে কমই যায় আমার মেয়ের স্কুলের বাইরে। আর এই যে পার্কটা, এইটা হচ্ছে সবচেয়ে বড় পার্ক, খুব বড় জায়গা, এত গাছপালা, ফুল গাছ আছে, মানে দারুণ লাগে। তো এই যে, আর সবচেয়ে বেশি সুন্দর লাগে যে সকালটা গেলে আরাম পাওয়া যায়, আর বেশি বকবক করা যাবে না। আছে আবার ওর বাবার ডিউটি, তোর বাবার ডিউটি যাবে 12টার সময়, এর মধ্যে আমাকে সমস্ত রকম কাজ টাজ করতে হবে। যতই ভাবি যে জলদি যাব, পার্কে গেলে কি আর জলদি হয়। 8টায় বেরোলাম, ওর বাবা বললো 8:30টার মধ্যে ঢুকে যাবো, তখন 9:30 বেজে গেল। চলুন তাহলে, বাই বাই।